এক যুগের ভালোবাসার সম্পর্ক পরিণয় ঘটে বিয়ের মাধ্যমে, কিন্তু সেই ভালোবাসা হেরে গেল একটি সরকারি চাকরির কাছে। বন্ধুত্ব থেকে ভালোবাসা, একসঙ্গে ডিপ্লোমা শেষ করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ডিগ্রি অর্জন, প্রেম ও বিয়েতে পরিবারের অসম্মতি, এত সব ঘাত প্রতিঘাত একসঙ্গেই পেরিয়েছেন দুজন। কিন্তু ছেলে মাহমুদ আল ফয়সাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি পাওয়ার পরই সব কিছু যেন পাল্টে যেতে থাকে। স্ত্রীকে কিছু বুঝতে না দিয়ে তাকে তালাক দেন তিনি। সেদিনও শ্বশুরবাড়িতেই একসঙ্গে ছিলেন স্বামী স্ত্রী। বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে চলছে বিজয় উৎসব, মিলবে ডিসকাউন্ট, ক্যাশব্যাক সহ নানা উপহার। সরকারি চাকরি যেন কাল হলো এক যুগের ভালোবাসার সম্পর্কের। অনেক চড়াই উতরাই পেরিয়ে টিকে রাখা এতদিনের সম্পর্ক হার মানল এই চাকরির কাছে। চলতি বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নিয়োগ পেয়েই কৌশলে স্ত্রীকে তালাক দিয়েছেন মাহমুদ আল ফয়সাল নামের এক কৃষি কর্মকর্তা। এক যুগ আগে বরগুনার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বরিশালের গৌরনদী উপজেলার মাহমুদ আল ফয়সালের। দুজনেই পড়াশোনা করতেন বরিশাল রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে। সেখান থেকেই প্রেমের সম্পর্ক। 2013 সালে ডিপ্লোমা শেষ করেন একসঙ্গেই। এরপর বিএসসি করেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যেই 2019 সালে বিয়ে করেন তারা। প্রথমে দুই পরিবার মেনে নিলেও পরে টালবাহানা শুরু করে ফয়সালের পরিবার। মেয়েকে উঠিয়ে না নিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন তারা। বলেন চাকরি হলেই মেয়েকে বাড়িতে উঠাবেন সসম্মানে। এরপর চলতি বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগ দেন মাহমুদ আল ফয়সাল। যথারীতি অনুষ্ঠানের তারিখও নির্ধারিত হয়। ততদিন পর্যন্ত প্রায় সময় স্ত্রীর সাথে শ্বশুরবাড়িতেই থাকতেন ফয়সাল। কিন্তু বিপত্তি বাধে গত 5 নভেম্বর। স্বাভাবিক দিনের মতো ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ি থেকে কর্মস্থলে যান ফয়সাল। পরে বিছানা গোছাতে গিয়ে বালিশের নিচে হলুদ খাম দেখতে পান তার স্ত্রী। খামটি খুলে দেখেন ফয়সাল তাকে ডিভোর্স দিয়েছেন। এরপর আর কোনোভাবেই স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। যখন গুছাইতে যাই তখন হঠাৎ আমি বালিশের নিচে দেখি একটা হলুদ খাম। তো হলুদ খাম উপরে হলুদ খাম, আমি খামটা খুলে ভিতরে দেখিয়া ডিভোর্স। তারপরে যে আমি অনেক কান্নাকাটি করি, আব্বু বুঝানোর পরে শেষে আমি ফয়সালকে তখন অনেক চেষ্টা করছি ফয়সালের সাথে যোগাযোগ করার, ফয়সালের ফ্যামিলির মাধ্যমে, ফয়সালের বাবার মাধ্যমে বা ফয়সালের ভাইয়ের মাধ্যমে অনেক চেষ্টা করছি যাতে ফয়সালের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করা যায়। কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী জানান, ফয়সাল যখন যা চাইতো সেভাবেই সবকিছু করা হতো। এমনকি ফয়সালের টিউশন ফিও দিয়েছেন মেয়েটি। এ অবস্থায় তালাকের বিষয়টি প্রতারণা বলে মনে করছেন তিনি। আমি এই ধর্ষণকারী, এই ধর্ষক ফয়সালের আমি বিচার চাই। আমি চাই যে ওর শাস্তি হোক। ডিভোর্স দিয়ে কেন সে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আমার সাথে করলো এবং একসাথে কেন সে থাকলো, সে কেন একটা মেয়ের সম্মান হানি করলো। এদিকে ঘটনার পর ফয়সালের বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। এসব বিষয়ে অভিযুক্ত ফয়সাল মুঠোফোনে কালবেলাকে জানান, মামলায় উল্লেখিত বিষয়গুলো মিথ্যা। তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, তার সঙ্গে সংসার করতে চান না বলেও জানান ফয়সাল। সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ, বুঝতে পারছেন? তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, সে ডিভোর্সের কাগজও রিসিভ করছে, কিন্তু সে সংসার করতে আমার সাথে ইচ্ছুক, বাট আমি তার সাথে সংসার করতে ইচ্ছুক না। মামলার এজাহারে বলা হয়েছে, ফয়সাল তার স্ত্রীর কাছে বিভিন্ন সময় যৌতুক দাবি করতেন। স্ত্রীর পরিবারও কম বেশি ফয়সালকে টাকা পয়সা দিয়েছেন। এরই মধ্যে সে পরনারীর প্রতি আকৃষ্ট হন। এসব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ফাটল ধরে। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে, 15 অক্টোবর স্ত্রীকে গোপনে তালাক দিয়ে 19 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত শ্বশুরবাড়িতেই ছিলেন ফয়সাল। সুরুজ আহমেদ, কালবেলা।